আরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি, আমার জিকির করো, আযকুরুকুম, আমিও তোমাদের জিকির করব। তাহলে আসেন আমরা কিছুক্ষণ আল্লাহকে স্মরণ করি। বলেন আমার সাথে, আল্লাহু আল্লাহু আল্লাহু। কাকে স্মরণ করলাম? আল্লাহকে স্মরণ করলাম। তা আল্লাহ কি বলছেন? আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। তা আল্লাহ তাআলার উপর একটা দায়িত্ব চলে আসে না? আমরা বললাম আল্লাহু, তাহলে আল্লাহ তাআলা একটা দায়িত্ব চলে আসে না? আল্লাহ তাআলা এরকম বলবেন ফেরেশতাদেরকে নিয়ে যে বান্দাহু বান্দাহু বান্দাহু। এই তো অর্থ দাঁড়ায়। আসলে কি আল্লাহ তাআলা এই কাজ করবে? না, করবে না। তাহলে এই স্মরণটা কোন স্মরণ, এটা জানা দরকার আছে কি? আমাদের দেশে তো জিকিরের অনেক পদ্ধতি আছে, বিভিন্নভাবে জিকির আল্লাহকে স্মরণ করা হয়। ওই স্মরণগুলা কোরআনুল কারিমে আছে কিনা এটি আজকে একটু জানার বিষয়। আমরা আল্লাহকে স্মরণ করব, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে, এই তো কথা। তো স্মরণটা কিভাবে করব এইটা জানা দরকার আছে কিনা? আমাদের দেশে বিভিন্ন পীরের দরবারে গেলে জিকির দিয়ে দেয়, বিভিন্ন জিকির আমাদেরকে ধরাই দেয়। একটা জিকির আছে হু আর হু, এছাড়া আর কিছুই বোঝায় আছে কি রে বাবা? বলেন আছে কি রে? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে আমরা মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকুর এবং সুজুদ জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মহাব্বত করে, ভালোবেসে, দয়া করে, মায়া করে আল্লাহ তাআলার ঘর মসজিদে তথা জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন জুমার নামাজের জন্য আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মাবুদের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম। লাখো কোটি দুরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক, মানবতার মুক্তির দিশারি সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে থেকে সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, এই সূরা বাকারার 152 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ছোট্ট একটা আয়াত। এই আয়াতকে সামনে রেখে আমলের নিয়তে আপনাদের সাথে কিছু মুযাকারা করার ইচ্ছা করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকল বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই সূরা বাকারার শব্দের অর্থ হচ্ছে, বাকারা শব্দ হচ্ছে গাভী অথবা গরু, যেটাই মনে করেন। সবচাইতে বড় সূরা এটা কোরআন কারীমে। সমাজের মধ্যে গরু মার্কা কিছু লোকও আছে, আর এই লোকের সংখ্যাই বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের কি বলতে চেয়েছেন, এটা আমরা কোরআনুল কারীমের মাধ্যমে আজকে জানতে চেষ্টা করব। যদি আজকের এই আলোচনায় কারো আমলের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, যে আমলগুলো আমরা মানদাতার আমল থেকে করে আসছি, যে আমলগুলো আমরা হর হামেশা করতেছি এখনো, যদি কোরআনুল কারীমের মধ্যে ওই আমলগুলা যদি না থাকে, তাহলে আজকে থেকে আমরা ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করব। রাজি আছি তো সবাই? যদি কোরআনে থাকে তাহলে আমরা আমল করব, যদি কোরআন না থাকে আমরা আমল করব না। যে আমলগুলো আমরা করে আসছি এটা ভুল হতে পারে, যদি সঠিক হয় আলহামদুলিল্লাহ আমরা মেনে নেব। রাজি আছি তো সবাই? কারণ কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য বলে, কোরআনও সত্য। এই জন্য কোরআনুল কারীমের যেই কথাগুলো সামনে আসবে
এই কথাগুলা চাক ভালো লাগুক অথবা না লাগুক, মিষ্টি লাগুক অথবা তিতা লাগুক, আমার চরিত্রের উপর পড়ুক বা না পড়ুক, আমার আমলের সাথে দৈনন্দিন আমলের সাথে যদি সাংঘর্ষিক হয়ে যায়, তাহলে আখিরাতের আশায় আল্লাহ রাব্বুল আলামিনের ওই শাস্তিকে ভয় করে এই ভালো লাগা আমলগুলাও যদি কোরআনুল কারীমের সাথে সাংঘর্ষিক হয়, আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ। রাজি আছে সবাই? কারণ কোরআনুল কারীমের এই কথাগুলা যদি কেউ শ্রবণ করে আমলের নিয়তে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৎক্ষণাৎ 3টা পুরস্কার দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব আমাদের জন্য নাজিল করেছেন, শুধু নাজিলই করেন, তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা জিনিস খুলে খুলে সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের সামনে উপস্থাপন করেছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুদাউ ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুমিনিন। 3টা পুরস্কার দিতে চান। কোরআনুল কারীমকে উপস্থাপনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন, একবারে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে আমাদেরকে খুলে বলেছেন। কেন? যেন আমরা হেদায়েত পাইতে পারি। কি পাইতে পারি? ওয়াহুদাউ ওয়া রাহমা, এবং আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হতে পারি। অবুশরা, এই হেদায়েত এবং রহমত পেয়ে কোরআনুল কারীমের আমলগুলো করে যেন অবুশরা লিল মুমিনিন, এই বুশরা মানে সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। এই 3টা পুরস্কার আল্লাহ তাআলা সাথে সাথে ঘোষণা করে দিলেন। সম্মানিত হাজিরিন, কারণ হচ্ছে সমস্ত সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে কি নাই? কোনো মন্ত্রতন্ত্র, কোনো লেখকের লেখনী, ইতিহাসবিদরা যারা লিখছেন, এর মধ্যে আপনার জীবনের সমস্যার সমাধান থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে সমাধান আছে কি নাই? কোরআন ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ। কোরআন হচ্ছে মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান। এই পূর্ণাঙ্গ জীবন বিধানের মধ্যে কোনো কিছু ছাড় নাই, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছে। এই জন্য সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। এই কোরআন আমি নাজিল করেছি সমস্ত সমস্যার সমাধানের জন্য। এখানে ঘর থেকে শুরু করে সংসার ভবন পর্যন্ত যত সেক্টর আছে, কৃষিকাজ থেকে শুরু করে আপনার অর্থনীতি, রাজনীতি, একবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যা যা দরকার সব কিছু কোরআনের কারীমে আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে সমস্ত সমস্যার সমাধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এই জন্য কোরআনের কথাগুলো এক ভালো লাগুক অথবা না লাগুক, আমাদের শুনতে হবে। আজকের এই মজলিসে যারা এই নিয়েতে বসে যাব যে আমাদের জীবনের যে আমলগুলা, দৈনন্দিন যে আমলগুলা করতেছি, এই আমলগুলা কোরআনুল কারীমের মধ্যে নাই, এইভাবে নাই, তাহলে আমরা ছেড়ে দেওয়ার ইরাদা করতে পারি ইনশাআল্লাহ। এই ছেড়ে দেওয়ার নিয়েতেও যদি বসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন। সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কি পুরস্কার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবনের সমস্ত ভুলগুলো নিয়ে কেউ যদি কোনো মজলিসে বসে যায় এবং ওই মজলিসে সত্য সঠিক কোরআনুল কারীমের কথাগুলা শোনার পরে যদি সেই ভুলগুলো ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবার নিয়তে বসে যায়, সেইগুলো ছেড়ে দিবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা,
এবং সঠিক কাজগুলা আমল করার ইরাদা নিয়ে যদি বসে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ক্ষমা করে দেই। শুধু তাই নয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই গুনাহগুলো শুধু ক্ষমাই করবেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগুলা নেকি দ্বারা পরিবর্তন করে আপনার আমার আমলনামায় যোগ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এই নিয়তে বসতে পারি যে আমার জীবনের আমলগুলা যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় আমরা ছেড়ে দেব? তাহলে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন কি দিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র আমি গুনাহ মাফ করব না, ওই গুনাহগুলো আমি নেকি দ্বারা পরিবর্তন করে তোমার আমলনামায় অ্যাড করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আসুন আজকে খুতবার মধ্যে আমি যেই আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতটা আমরা সকলে একটু পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, সরল অনুবাদটা আগে আমরা জানি, এরপর আমরা ব্যাখ্যায় যাই। ফাযকুরুনি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যদি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। ফাযকুরুনি, তোমরা যদি আমার জিকির করো, জাল কাপ র, জিকির, জিকির, জিকির মানে স্মরণ করা। তোমরা যদি আমার জিকির করো, ফাযকুরুনি আযকুরকুম, তাহলে আমিও তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাকে স্মরণ করবে। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া আদায় করো, কুফরি করো না। এই চারটা কথা এখানে। আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আমাকে আমার শুকরিয়া আদায় করো, কুফরি করো না। কয়টা কথা? চারটা কথা। আসেন প্রথম কথা নিয়ে আমরা কথা বলি, প্রথম শব্দটা নিয়ে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি, আমার জিকির করো, আযকুরকুম, আমিও তোমাদের জিকির করব। তাহলে আসেন আমরা কিছুক্ষণ আল্লাহকে স্মরণ করি। বলেন আমার সাথে, আল্লাহু আল্লাহু আল্লাহু। কাকে স্মরণ করলাম? আল্লাহকে স্মরণ করলাম। তা আল্লাহ কি বলছেন? আযকুরকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। তা আল্লাহ তাআলার উপর একটা দায়িত্ব চলে আসে না? আমরা বললাম আল্লাহু, তাহলে আল্লাহ তাআলার একটা দায়িত্ব চলে আসে না? আল্লাহ তাআলা এরকম বলবেন ফেরেশতাদেরকে নিয়ে যে বান্দাহু বান্দাহু বান্দাহু, এই তো অর্থ দাঁড়ায়। আসলে কি আল্লাহ তাআলা এই কাজ করবে? না, করবে না। তাহলে এই স্মরণটা কোন স্মরণ, এটা জানা দরকার আছে কি? আমাদের দেশে তো জিকিরের অনেক পদ্ধতি আছে, বিভিন্নভাবে জিকির আল্লাহকে স্মরণ করা হয়। ওই স্মরণগুলা কোরআনুল কারীমে আছে কিনা এটি আজকে একটু জানার বিষয়। আমরা আল্লাহকে স্মরণ করব, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে, এই তো কথা। তো স্মরণটা কিভাবে করব এইটা জানা দরকার আছে কিনা? আমাদের দেশে বিভিন্ন পীরের দরবারে গেলে জিকির দিয়ে দেয়, বিভিন্ন জিকির আমাদেরকে ধরাই দেয়। একটা জিকির আছে হু আর হু, এছাড়া আর কিছুই বোঝায় আছে কি রে বাবা? বলেন আছে। কিছু কিছু দরবার আছে, গেলে দেখবেন ইয়ালি বাবা, শাহালি বাবা, ল্যাংটা বাবা, অমুক বাবা, তমুক বাবা, আল্লাহ, এরকম আছে কি নাই? আছে কি নাই বলেন? একটু কথার জবাব দিয়ে। এই যে জিকিরের সিস্টেমগুলা, এক জায়গায় গেলাম, দেখলাম মুরিদান সব বসে আছে। পীর সাহেব কেবল স্টেজে আসলো, মুরিদান লাফালাফি শুরু করছে। লাফাই একবার তাল গাছে বাঁশের আগায় উঠে গেছে। তা আমি একজনকে জিজ্ঞেস করলাম, এই যে বাঁশের আগায় উঠলো, এতক্ষণ তো কেউ উঠলো না, পীর সাহেব আসলো আর উঠে গেল, কারণটা কি? ওর ভিতরে তো ফয়েজ হয়ে পায়ে বসে, তোর কলবের মধ্যে কলব জারি হয়ে গেছে, এই জন্য আর ঠিক থাকতে পারে না। তা আমি বললাম তোমার পীর সাহেব
স্টেজে আসলো আর ওর কলবের মধ্যে কলব জারি হয়ে গেল, ফয়েজ আসলো, তো পীর সাহেব একটা লাভ দিয়ে, পীর সাহেবের কলব জারি হয় নাই, তাহলে মুরিদের কলব জারি হয়ে গেছে। আসি কিনা এরকম দেখেন, লাফাইতে লাফাইতে একবার তার মুর্শিদে একবার গাছের আগে উঠে যায়, পীর সাহেবের খবর নেই। আছে কি নাই? কিছু কিছু দরবার আছে, দাদা ছিল পীর, বাবা পীর, ছেলে পীর, এখন আবার নাতি পীর, মানে পীরতন্ত্র বানাইছে, পরিবারতন্ত্রের মধ্যে সব পীর, এরাই সব, মানে এটা একটা বিনা চালানে ব্যবসা। আমি কিন্তু পীরদের বিরোধী না, আমি পীরের দরবারে লেখাপড়া করছি, হাজী শরিয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির বাড়িতে থাইকে লেখাপড়া করছি। পীর কাকে বলে এবং কত প্রকার কি কি শিরক বিদআত কি জিনিস ওখানে শিক্ষা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ বলেন, অনেক হক্কানি পীরের দরবার আছে কি নাই বলেন? আছে। তো পীরের বিরোধী আমি না। কিছু পীরের দরবারে গেলে দেখবেন বুকের নিচ দিয়ে হাত একটা ঢুকিয়ে দেয় কলবের নিচে, এখানে কলব জারি করে দেয়, নামাজের খবর নাই। পীরও নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে না, এক মাসের মধ্যে গোসলও করে না। এক মাস পর যখন গোসল খানায় হাম্মাম খানায় তারা নিয়ে যায়, গোসল করার পরে পানিগুলো আবার বোতল দিয়ে ভরে রাখে, মুরিদান রেডি করে দেয়। নাউজুবিল্লাহ বলেন, আছে কি না এরগুলা? তো এই যে সিস্টেমগুলো বললাম, আরো অনেক সিস্টেম আছে, জিকিরে ফিকিরে অনেক জিকির। এই যে আমাদের এই 7 নম্বর গলিতে ঢুকলেও মাঝে মধ্যে দেখা যায় বাসের ঘরের মধ্যে কিছু জিকিরের আওয়াজ পাওয়া যায়, কিন্তু একদিন নামাজে আমি দেখিনি এই পর্যন্ত। আছে কি নাই? কি বলেন, আছেন কি আপনাদের গলি? আসেনি? এবং রাস্তাঘাটে দেখবেন জিকির অভাব নাই, মাছ বাজায় রাত 10টা 12টা 11টা পর্যন্ত জিকির করতে গেলে একবার ফানা ফিল্লা এরকম আছে কি নাই? আসেন একটু দেখি কোরআনুল কারিমে এই জিকিরগুলো আছে কিনা, যদি থাকে আমরাও করবো, সমস্যা কি? এই জিকিরগুলো যদি থাকে আমরা করতে সমস্যা কি? আমরা তো আল্লাহকেই চাই নাকি? আমি আল্লাহকে স্মরণ করব, আল্লাহ আমাকে স্মরণ করবো, এটাই তো আমরা চাই, জীবনের উদ্দেশ্য তো এইটাই নাকি? আসেন কোরআনুল কারিমের মধ্যে জিকির শব্দটা আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি 5টি অর্থে পেয়েছি। জিকিরটা কয়টা অর্থে? আরও থাকতে পারে, আমি 5টা পেয়েছি, 5টাই আপনাদের কাছ থেকে বলবো। আসেন, 1 নাম্বার হচ্ছে জিকির অর্থ কোরআন। জিকির অর্থ কি? আরো জোরে বলেন, কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে এই জিকির আমি নাজিল করেছি। এই জিকির মানে কোরআন, এই জিকির আমি নাজিল করেছি, অর্থাৎ কোরআন নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই জিকির মানে কি? জোরে বলেন। এই জিকির মানে কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা, এই জিকির এই কোরআন আমি নাজিল করেছি, আর হেফাজত আমি করি। তাহলে এই কোরআন মানে কোরআনুল কারীমকে বেশি বেশি করে তেলাওয়াত করা, হক জেনে তেলাওয়াত করা। কোরআনুল কারীম অধ্যয়নের 4টি পার্ট রয়েছে। 1 নাম্বার শুদ্ধ ভাষায় তেলাওয়াত করা, 2 নাম্বার ওই তেলাওয়াত যা করলেন অর্থ সহ আপনার জ্ঞানে বুঝে আসতে হবে। 3 নাম্বার বোঝার পরে আপনি আমল করতে হবে। 4 নাম্বার ওই আমলটা জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। তাহলে 1 নাম্বার জিকির কোরআনুল কারীম তেলাওয়াত করা সঠিক হবে। ঠিক কিনা বলেন? কোরআন তেলাওয়াত মানে এটাই না যে সকালবেলা সূরা ইয়াসিন করে চুমা দিয়ে তাকে রেখে দিলাম, আবার সন্ধ্যার সময় নামায়া সূরা মুলক আর সূরা ওয়াকিয়া সূরা আর রহমান পড়লাম, আবার চুমা দিয়ে রেখে দিলাম। এটার নাম তেলাওয়াত নয়, এটার নাম অধ্যয়ন নয়। আপনি সারা বছর যদি কোরআনুল কারীম মসজিদের মধ্যে তেলাওয়াত করেন, কেউ আপনাকে বাধা দিবে না। যে লোকটা তেলাওয়াত করছে করুক, ভালো জিনিস। যদি এটা বুঝে বুঝে তাফসীর সহকারে পড়েন, তাও আপনাকে বাধা দিবে না। যদি এই বোঝার পরে আমল করেন মসজিদে বসে, বাধা দিবে না। 4 নম্বর যখন এই আমলটা জমিনে বাস্তবায়ন করতে যাবেন, তখনই দেখবেন দুশমনদের শরীরের মধ্যে চুলকানি উঠে গেছে। কোরআনুল কারীমের সঠিক
আমলগুলা যখন জমিনে বাস্তবায়ন করতে যাবেন, দাওয়াতি কাজ করবেন, তখন বিভিন্ন জেল, জুলুম, হত্যা মামলা, গুম আয়না ঘরে নিয়ে আপনাকে রিমান্ডে নিয়ে দুনিয়া থেকে হয়তো বিদায় করে দিবে অথবা আটক করে রাখবে। এই 4 নম্বর কাজটা যেন করতে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, এই জিকির আমি নাজিল করেছি, এর বিরুদ্ধে তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, পৃথিবীর সমস্ত কোরআনুল কারীমের কপিগুলো তুমি যদি জ্বালিয়ে দাও অথবা কোনো সমুদ্রে নিক্ষেপ করো এবং পৃথিবীর মধ্যে সমস্ত হাফেজদেরকে যদি তুমি কতল করো, শহীদ করে দাও, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে এই কোরআনকে হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। জিকিরের 1 নম্বর অর্থ কি পেলাম? জোরে বলেন। কোরআন, সংক্ষেপে বলছি। আসেন জিকিরের 2 নম্বর অর্থে যাই। জিকিরের 2 নম্বর অর্থ হচ্ছে উপদেশ। কি? আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফ 45 নম্বর আয়াতে বলেন, সূরা কফের একবারে শেষ আয়াত, একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহু আকবার বলেন। ফাযাক্কির বিল কুরআন, হে রাসূল আপনি যখন কথা বলবেন, উপদেশ দিবেন, বিল কুরআন, কি দ্বারা দিবেন? কোরআন দ্বারা। কি দ্বারা? উপদেশ আপনি যে দিবেন এটা কি দ্বারা দিতে হবে? কোরআন দ্বারা দিতে হবে। মান ইয়াখাফু ওয়াঈদ, যারা আল্লাহ তাআলা ওই নিদর্শনকে ভয় পায় তারাই শুধু মেনে নেয়। যাদের অন্তরের মধ্যে কম্পন শুরু হবে তারাই মেনে নিবে। সুতরাং আপনি যখন কথা বলবেন, আপনি কোনো বানোয়াট কথা বলবেন না, আপনার নিজের থেকেও কোনো কথা বলবেন না, যা বলবেন সব কোরআন থেকে। আল্লাহু আকবার বলেন। তাহলে জিকিরের 2 নম্বর অর্থ কি? উপদেশ। ফাযাক্কির বিল কোরআন, এই যে জাক্কির, জাল কাবরা, এটা নিয়ে তো যত ঝামেলা আমাদের দেশে, জিকির নিয়ে তো যত ঝামেলা। তো 2 নম্বর অর্থ কি পাইলাম? উপদেশ। কি পাইলাম? উপদেশ। আসেন 3 নাম্বার উপদেশ অর্থ হচ্ছে, জিকিরের 3 নাম্বার অর্থ হচ্ছে নামাজ। কি? এটাও আমার কথা নয়, আল্লাহ তাআলা সূরাতুল জুমআহ, কোন সূরা? সূরাতুল জুমআর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, ইজা নুদিয়া লিস-সালাহ, নামাজের জন্য যখন ডাকা হয়, ফাসআউ ইলা যিকিরিল্লাহ, তখন তোমরা নামাজের জন্য যখন ডাকা হয়, ফাসআউ, দৌড় মারো, দুনিয়ার সব কাজ ফেলে রেখে তোমরা দৌড় মানো, ইলা যিকিরিল্লাহ, জিকিরের দিকে। আল্লাহু আকবার বলেন। কিসের দিকে? নামাজের জন্য যখন ডাকা হয় তখন কিসের দিকে দৌড়াও? জিকিরের দিকে। জিকির মানে নামাজ। জিকির মানে কি? নামাজ। এই জন্য নামাজের যখন আজান হয়ে যায়, আল্লাহু আকবার যখন মুয়াজ্জিন এই কথাটা উচ্চারণ করে, আর যখন কোনো মুমিনের কানে এই কথাটা চলে যায়, দুনিয়ার সব কাজ তার জন্য হারাম হয়ে যায়। আপনি গাছ কাটতেছেন, কুঠার হাতে নিছেন, মাথার উপরে নিয়ে নিছেন, এই মুহূর্তে আল্লাহু আকবার ধ্বনি আপনার কানে চলে আসছে, পিছে থেকে ছেড়ে দিতে হবে। পিছে থেকে ছেড়ে দিতে পারলেই এইটার নামই জিকির। এটার নাম কি? জিকির। জিকির মানে এইটাই নয় যে সবাই মিলে গোল করে বসে আল্লাহু আল্লাহু অথবা হু আর হু, এইসব ছাড়া জিকির আমাদের দেশে আর পাওয়া যায় না। নামাজের খবর নাই, ফজর নামাজ না, সারা রাত নারী পুরুষ একসাথে জিকির করে ফানাফিল্লা হয়ে একজন এক টান টান হয়ে গেছে, নামাজের খবর নেই। আমাদের দেশে সবচাইতে বেশি এইসব জিনিসই চলে, এই ভণ্ডামিগুলো চলে, জিকিরের নামে ভণ্ডামি আছে কি নাই বলেন? জিকিরের 3 নাম্বার অর্থ কি পাইলাম আমরা? নামাজ। আসেন 4 নাম্বার অর্থ। জিকিরের 4 নাম্বার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার বিধান। 4 নাম্বার অর্থ কি? আল্লাহ তাআলার বিধান। এটাও আমার কথা না, সূরা তাহা 124 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জিন্দেগিতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানবে না, আল্লাহ তাআলার জিকিরকে মানবে না, ওমান আ'রাদা আন যিকরি, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে যারা গাফেল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে বিধান থেকে যারা গাফেল থাকবে, ওই অবস্থায় তারা যা কিছু ইনকাম করুক দুনিয়ার মধ্যে, গাড়ি বাড়ি স্বর্ণ রৌপ্য টাকা পয়সা যা কিছু জমা করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে সংকীর্ণ করে দেব, আর ওই জমাকৃত অর্থ তাকে ভোগ করতে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে অন্ধ করে উঠাইব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, তারা বলবে রব্বুল আলামিন লিমা হাশারতানি আ'মা, হাশরের ময়দানে আমাদেরকে অন্ধ করে উঠাইছেন কেন? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, দুনিয়ার মধ্যে তো আমাদের চোখ ছিল, আমাদের দুনিয়ার মধ্যে চোখ ছিল, আমরা দেখতে পারছি, কিন্তু হাশরের ময়দানে আজকে আমাদেরকে অন্ধ করে উঠাইছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে আমার বিধান যখন তোমার সামনে আসছিল, ঘুষের বান্ডিল পাই আমার বিধানকে ভুলে গিয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই হাশরের ময়দানে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। সেখানে যদি আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যায়, এমন কোন উকিল আছে ওকালতি করা আল্লাহর সামনে? আছে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু ভুলেই যাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরার মধ্যে একটা আয়াতে বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি অন্যায় করে জেল জুলুম করে সন্ত্রাসী করে চাঁদাবাজি করে সম্পদ অর্জন করে এবং কার উপর জেল জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিজে বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করব। নাউজুবিল্লাহ। তা জিকিরের 4 নম্বর অর্থ পেলাম আল্লাহ তাআলার বিধান। আসেন 5 নম্বর অর্থ। 5 নম্বর অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। কি করা? স্মরণ করা। আজকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে আমাকে যদি তোমরা স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আল্লাহু আকবার বলেন। তাহলে এই স্মরণটা কোন স্মরণ একটু জানা দরকার আছে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতের ব্যাখ্যা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সেই স্মরণ কোন স্মরণ হবে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই স্মরণ কোন স্মরণ শুনে নাও। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আমি আল্লাহকে স্মরণ করবে, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দণ্ডায়মান অবস্থায় আল্লাহ তাআলার যত হুকুম আসবে সমস্ত হুকুমগুলো দাঁড়ানো অবস্থায় মেনে নিবে। ওয়া কুউদান, বসা অবস্থায় যত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আসবে ওইগুলাও মেনে নিবে। ওয়া আলা জুনুবিহিম, শায়িত অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে যখন যারা যে অবস্থায় আসবে ওই অবস্থায় মেনে নেবে, কোনো প্রশ্ন করবে না। আর তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো এই পৃথিবীর সমস্ত সৃষ্টিকে এমনি এমনি সৃষ্টি করো নাই। এই সৃষ্টি নিয়ে যারা চিন্তা ফিকির করবে, গবেষণা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এইটাই হচ্ছে আমার আসল স্বরূপ। আপনি যেখানেই যান না কেন একটা কদম সামনে যাইবেন,
এই পদক্ষেপটা, এই কদমটা আপনি জমিনে ফেলবেন, এখানে আল্লাহ তাআলার হুকুম রাসূলের তরিকা আছে কিনা এইটাকে স্মরণ করাই হচ্ছে আল্লাহ, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। মনে করেন এখানে আমরা অনেকেই বিবাহিত আছি। আচ্ছা, এই মুরব্বীকে আমি জিজ্ঞেস করি, আপনার বিয়ের সময় আপনার ওয়াইফকে আপনার সামনে ছিল না আলাদা কামরা ছিল? আলাদা কামরা ছিল অবশ্যই। সাক্ষীদের জবান থেকে শুনছেন যে আপনার বউ কাবিল তু বলছে, কবুল বলছে, ঠিক কিনা? ওইটা শুনেই আবার আমি এখান থেকে কি বলছি? কাবিল তু, ঠিক কিনা? তাহলে সাক্ষীদের জবান থেকে শুনছেন আমার বউ ওখান থেকে কি বলছে? কবুল বলছে। আর এখানে আপনি শোনার পরে আপনিও কি বললেন? কবুল বললেন, বিবাহ হয়ে গেল। এখন বাসায় নিয়ে গেছেন বউকে সামনে, বাসায় বাসর রাতে কত ধরনের কথা আছে, এটা গোপন কথা না বললেও চলবে। তো আপনি বউকে ডাইকে সামনে বলেন, বউ এই যে সাক্ষীদের মুখে শুই না কাবিল তু কবুল বলছি, এইটা আমার তো তোরা দিলে লাগে নাই, আসো তুমি আর আমি বৈশা কিছুক্ষণ কবুল 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 বলি, দুইজন ঝালাই করে নেই, হৃদয়ের মধ্যে গাইতে নেই। এরকম কোনো বোকায় এই কাজগুলো করছে? কি বলেন? নাকি ওই একবার কবুল বলার পরেই এইটাই যথেষ্ট? নাকি এরকম করছেন? কেউ করেন নাই? কি বলেন? এই কাজটা করেন নাই? সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনার স্ত্রী একটা বিশাল বড় লিস্ট ধরাই দিল, বাজার লাগবে, এই লাগবে, বাজারের সমস্ত কিছু লিখে দিল লিস্টে। আপনি এই লিস্টটা ধরে বউকে একটা ধমক মারলেন যে গতকালকে যে কবুল বলেছি, এই কবুলের মধ্যে এই বাজারে যে লিস্টটা দিছো, এই লিস্টে কোনো শর্ত ছিল না কবুলের মধ্যে। এই কথা যদি জামাই বলে, বউ কি রাগ হবে নাকি খুশি হবে? বউ রাগ হয়ে তো চলে গেছে। বেচারা সন্ধ্যার সময় বাসায় এসে বউরে ফোন দিছে, ও প্রিয়া তুমি কোথায়? তো বউ বলতেছে আমি তো আমার বন্ধুর বাড়িতে আসছি, আজকে রাত্রে তার বিছানায় থাকবো, কালকে চলে আসবো। আচ্ছা, এই কথা শোনার পরে কোনো স্বামী কি ঠিক থাকতে পারে? এখন বউ যদি বলে কালকে যে কবুল বলছিলাম, আমি যে অন্যের বিছানায় থাকতে পারবো না, এটা কি শর্ত ছিল? কি বলেন? শর্ত ছিল না তো। তাহলে বউ আসলে জামাইয়ের সাথে ঝামেলা লাগবে না, তর্ক বিতর্ক লাগবে না, এক পর্যায়ে তর্ক বিতর্ক ঝরগা হয়ে তালাক হয়ে যাবে না ভাই? আমরা বলেন হবে কিনা? একবার কবুল বলার কারণে যদি সারা জিন্দিগি বউ স্বামীর হুকুম মানতে বাধ্য হয়, স্বামীর সমস্ত খেদমত করতে বাধ্য হয়, আর স্বামী যদি কবুল করার কারণে স্ত্রীর সমস্ত ভরণ পোষণ দিতে বাধ্য হয়, ও মুসলমান, একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণে সারা জিন্দিগি ওই কালিমা প্রতিষ্ঠা করার আন্দোলন করা আমাদের জন্য ফরজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এটা বারবার বলতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও স্মরণ করব। আসেন এই স্মরণটা কোন স্মরণ একটু জেনে নেই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরে চলে গেলেন, আস্তে আস্তে বড় হয়ে গেলেন, যুবক হয়ে গেলেন, যৌবনের তারুণ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে দিয়েছিলেন। ওই সৌন্দর্য দেখে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা তার প্রেমে পড়ে গেল। এক পর্যায়ে জুলাইখা তাকে প্রেম নিবেদন করলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কথাটাকে কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। আল্লাহু আকবার বলেন। জুলাইখা যখন প্রেম নিবেদন করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একে একে 10টা কামরা অতিক্রম করে ভিতর দরজায় ভিতরে নিয়ে গেলেন।
একে একে 10টা তালা বন্ধন করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা তার কামরার মধ্যে নিয়ে গেলেন, তাফসিরে খাজেনের মধ্যে লেখে জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভিতরে নিয়ে তার শরীরের সমস্ত কাপড়গুলো একটা একটা করে খুলে ফেললেন। জোরে বলে নাউজুবিল্লাহ। প্রেম নিবেদন করলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্মরণ করেন আল্লাহকে, বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিনদের একটা বৈশিষ্ট্য, যারা তার লজ্জাস্থানকে হেফাজত করবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার প্রেম নিবেদনকে প্রত্যাখ্যান করে বলে ফেললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? কাকে ভয় করি? স্মরণ করলেন কাকে? চরিত্রের ওই দুর্যোগ সময়ে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন স্মরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু আমাকে স্মরণ করছে, আমার বন্ধুর কাছে গিয়ে বলো তার সবগুলা দরজা বন্ধ, তার সবগুলা তালা বন্ধন করে রেখেছে। ইউসুফের দায়িত্ব হবে দৌড় দিয়ে শুধু দরজার সামনে যাওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরত দিয়ে সবগুলো খুলে দিব। এই কথা বলতে দেরি আছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়ে যখন দরজার সামনে গেলেন, একটা একটা করে 10টা দরজা যিনি খুলে দিলেন তিনি কে? স্মরণ কারে করছেন? এইটা হচ্ছে ফাজকুরুনি আযকুরুকুম, এইটাই জিকির। এইটাই কি বলেন? কি বলেন? এইটা জিকির, এইটা জিকির। শুধু তাই না আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্বলতেছে না, নমরুদ বলতেছে হে আগুন তোমার কি হলো, তোমার কি শক্তি কমে গেল নাকি? আগুনের জবান খুলে গেল। আগুন বলতেছে নমরুদ তুই আমার ভিতরে আয়, দেখ আমি জ্বালাইতে পারি কি পারি না, আয় তুই আমার ভিতরে, আয় তুই আমার ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেরেশতা সহযোগিতা করতে আসলো, ফেরেশতাকে বলতেছে ও ফেরেশতারা তোমরা আমাকে আর কি সহযোগিতা করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আছে। অগ্নিকুণ্ডের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মাখলুকের সহযোগিতা করলেন না, স্মরণ করলেন কাকে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন স্মরণ করে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার দিয়ে দিলেন নারু ইয়া নারু কুনু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার দিয়ে দিলেন হে আগুন আমার ইব্রাহিমের জন্য এমন শান্তিদায়ক হয়ে যাও, কষ্ট যেন না হয়, এমন শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সবচাইতে সুখের দিন, আনন্দের দিন কখন ছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে আমাকে যখন ফেলে দিয়েছিল, ওই 40 দিন পর্যন্ত আমি আগুনের মধ্যে ছিলাম, ওই 40 দিন আমার কাছে সবচাইতে আনন্দের ছিল। স্মরণ করছে কারে? ফাজকুরুনি আযকুরুকুম, এইটা হচ্ছে আল্লাহর জিকির, এটাই আল্লাহকে স্মরণ। ঠিক কিনা বলেন? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বিশাল বড় মাছ তাকে গিলে ফেললো, সমুদ্রের অন্ধকার, রাত্রির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, এই 3টা অন্ধকারের মধ্যে যখন মাছের পেটে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভ্রাম্যমান জেলখানার মধ্যে 8,500 কিলোমিটার বেগে চলতেছে। বিশাল বড় আটলান্টিক মহাসাগরের মধ্যে 8,500 কিলোমিটার এই বিশাল বড় জেলখানার মধ্যে, মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুরতেছিলেন, হঠাৎ করে স্মরণ আসলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলো। ফাজান্নুনি ইয যাহাবা মুগাদিবান
فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি আমার নফসের সাথে জুলুম করে ফেলেছি, বিপদে পড়েছি, মাছের পেটে চলে আসি। রব্বুল আলামিন, আপনি যদি আমাকে এখান থেকে উদ্ধার না করেন আমার ক্ষমতা নাই। স্মরণ করছে কাকে? আরো জোরে বলেন। শুধু তাই নয়, তিনি আল্লাহ তাআলার প্রশংসা করতে গিয়ে বলেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সাহায্য চাইল, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফরমান জারি করে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাছের পেটের মধ্যে যখন আল্লাহ তাআলা সাহায্য চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে মুক্ত করে দিলেন। শুধু তাই নয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জারি করে দিলেন, শুধু ইউনূস নয়, শুধু ইব্রাহিম নয়, ইউসুফ নয়, কিয়ামত পর্যন্ত যত মুমিন পৃথিবীর মধ্যে আসবে, যখন কোনো বিপদে পড়ে যখন আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, ইব্রাহিমের মতো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তাদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করব। সুবহানাল্লাহ বলেন। এটার নাম হচ্ছে ফাজকুরুনি আযকুরুকুম। আমি মনে হয় বুঝাইতে পারি না। আচ্ছা, এই যে আলোচনাগুলো করলাম, এর মধ্যে এই যে আমাদের দেশে যে প্রচলিত জিকির আছে, এইগুলোর মধ্যে একটাও কি পাইছেন? কি বলেন, পাইছেন? আসেন, এই জিকিরটাকে আমরা মসজিদ থেকে একটু বের করে, তসবির দানা থেকে একটু বের করে আমরা আমাদের ঘরে নিয়ে যাই। জিকিরটা আমাদের ঘরে জিকির আছে কিনা একটু দেখি। কে কে ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে টাটা বাই বাই খাই খাই নাই নাই শিখেছেন? বলেন। যদি শিখাই থাকেন তাহলে আপনার ঘরের মধ্যে জিকির এখনো যায় নাই। এই ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর নাম শিখাইতে হবে, ছোট ছোট বাচ্চাদেরকে দুরূদ শিখাইতে হবে, নবী রাসূল শিখাইতে হবে, মা বাবার সাথে আদব আখলাক চরিত্র কেমন হবে, বড়দের সাথে কেমন হবে, ছোটদের সাথে কেমন হবে, এইগুলো শিখাইতে হবে। যদি শিখাইতে পারেন তাহলে আপনার ঘরের মধ্যে জিকির আছে। না হলে আপনি 1000 কোটি টাকার মালিক হন না কেন, সন্তানকে একবারে মখমল চাদরে স্বর্ণ রোপিত খচিত ওই খাটের মধ্যে শোয়াইতে পারেন, কিন্তু আপনার ঘরের মধ্যে জিকির নাই। আর ঘরের মধ্যে জিকির না থাকলে আপনার ঘরটা জাহান্নাম। এখনো ঘরের মধ্যে শান্তি যায় নাই, ঘরের মধ্যে জিকির নাই। আসেন, আপনার অফিসের মধ্যে জিকির আছে কিনা? আমার ভাইয়েরা, আপনি অফিসের বস, আপনার কাছে ফাইল সিগনেচার করার জন্য কিছু লোকজন আসছে, আপনি ইচ্ছা করলেই সই করে দিতে পারেন, সাইন করে দিতে পারেন, মাত্র 1 মুহূর্তের কাজ। আপনি বিভিন্ন ধরনের অজুহাত দেখাইয়া টাকা পয়সা নেওয়ার ধান্দা করে, তাকে ব্ল্যাকমেইল করে আপনি যখন অতিরিক্ত কিছু টাকা পয়সা হাদিয়া তোহবা গ্রহণ করবেন, তাহলে মনে করবেন আপনার অফিসের মধ্যে আপনার জিকির নাই। ঠিক কিনা বলেন? তসবিহ দানার মধ্যে আমরা জিকির ঢুকে গেছি। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সুদের টাকা ওঠায় 35 বার। আছে কি নেই ভাই? কারণ এই জিকির আপনাকে সংশোধন করতে পারে না। এই যে তসবির মধ্যে জিকির আপনাকে ঢুকে রাখছে। আমার ভাইয়েরা, আসুন, বিবাহ শাদীতে জিকির আছে কি নাই? আমাদের দেশে বিবাহ করতে গিয়ে দেখবেন জামাই বেচারা একটা বিশাল বড় রুমাল দিয়ে নাকটা ঢেকে যায়। আছে কি নাই? এই নাক ঢেকে যাওয়ার মানে কি? দুইটা, আমি দুইটা খুঁজে পাইছি। একটা হয়েছে মহরণায় ফাঁকি দেওয়া, মাপ চাইয়ে নিব। 2 নাম্বার যৌতুক নেওয়া, যৌতুক নিয়ে বিয়ে করতেছে, যে সরবে তার এই নাক দেখতে দেয় না। কাপুরুষ, আপনি যৌতুক নিয়ে বিয়ে করতেছেন।
আর একটা উদ্দেশ্য কি? বাসর রাতে বউরের পায়ে ধরে মহারণা চাইনি। এই দুইটা উদ্দেশ্যে নাক ডাকে। এটা ছাড়া আমি আর কোনো উদ্দেশ্য পাই নাই খুঁজে। আপনারা পাইছেন? যদি পাইয়ে থাকেন আমার বইলে। কারণ একটা পুরুষ বিবাহ করতে যাবে বীর পুরুষের মতো, ঠিক কিনা বলেন? সামনে পকেটে টাকা রাখবে, মহারণা ধার্য করবে, টাকা দিবে, বউ নিয়ে চলে আসবে। এটা হচ্ছে একটা পুরুষের কাজ। একবারে বিলাইয়ের মধ্যে গিয়ে বই থাকে, দুই পাশে দুই কেরামান কাতিবিন রাখে, মানে দুইটা দুলাভাই, যত কথা আছে এরা বলে, ঠিক কিনা বলেন? তাহলে বিবাহেতে জিকির আমাদের নাই। এরপরে দেখবেন ঘরে আইনা বউ পিডানের উস্তাদ, মহারণাতে দিবেই নাই, বউ পিডানের উস্তাদ। পানে থেকে চুল খসলে হয়েছে, একবারে 14 গোষ্ঠী রে বউ পিডে। বউ পিডানো তো হারাম। মুখে, মাথায়, বুকে, পিঠে, এই 4 স্থানে স্পর্শ করে আঘাত করা এটা হারাম। আর মারেই তো এই 4 স্থানে ইচ্ছা মতো পিঠে, ঠিক কিনা বলে? এই 4 স্থানে স্পর্শ করা স্ত্রীকে হারাম। তা মারবেন কোথায়? মারলে এই উরুতের মধ্যে মারতেই হবে। তাও মারবেন কেমনে? তাও সিস্টেম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়েছেন যে মেসওয়াক পরিমাণ লাঠি হতো। কি পরিমাণ? মেসওয়াক পরিমাণ লাঠি। এটাকে ধরলে থাকবে কয় ইঞ্চি? এই মেসওয়াকটা ধরলে কয় ইঞ্চি থাকবে? কি বলেন? এটাতে পিড়ান যায়। তার মানে রাসূল বুঝাইলেন যে বউ পিড়ানের জিনিস না। লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমার জীবনের অর্ধাংশ সে। সুবহানাল্লাহ বলেন। বউ তো পিড়ানের জিনিস না। এখন যদি বলেন হুজুর মেসওয়াক তো বলছেন, কি ঠিক আছে, বড় ক্লাস দাদু, এটা চলবে না, বউ পিড়ানো যাবে না। তাহলে জিকির আমাদের ঘরে নাই, অফিসে নাই, বিবাহ শাদীতে নাই, কোথাও নাই। শান্তি কোত্থেকে আসবে বলেন? শান্তি নাই। আমার ভাইয়েরা, অনেক কথাই ছিল, একটা উদাহরণ দিয়ে শেষ করে দিই। শান্তি কেন নাই? জিকির আমাদের না থাকার কারণে। আমি মাঝে মাঝে এই উদাহরণ আপনাদেরকে দিই, আজকেও একটু শুনাই দিই যে শান্তি কেন নাই আমাদের ঘরের মধ্যে। ছেলে মোবাইলের নেকের ছবি দেখে, মেয়ে দেখে, আপনি কিছু বলতেও পারেন না। কিছু বললেই বুড়া কেটকেট করে তোমার কাছে সেন্টিমেন্ট গরম হয়ে যায়। ঘরের মধ্যে শান্তি নাই তো। ওই এক রাখাল এক মালিকের বাড়িতে চাকরি করত। রাখালের নাম ছিল ইসলাম। তো মালিকের বাড়িতে চাকরি করত। মালিকের মেয়ের সাথে খুব ভাব হয়ে গেছে। মালিকের মেয়ের নাম ছিল শান্তি। এই শান্তির সাথে ইসলামে কি হয়ে গেছে? ভাব হয়ে গেছে, খুব কঠিন ভাব। মালিক একদিন জানতে পারে ইচ্ছা মতো পিটাইছে, পিটে ঘর থেকে বের করে দিছে। নদীর পাড়ে গিয়ে কাঁদতেছে। শান্তিরে ফোন দিছে, শান্তি তুমি কোথায়? আমি তো ঘরে। ইসলাম তুমি কোথাও? আমি নদীর পাড়ে। কেন? তোমার বাবা তো পিটাই আমার ঘর থেকে বের করে দিছে, যদি আমারে চাও চলে আসো। শান্তি তো চলে গেছে নদীর পাড়ে। এদিকে মালিকে বসে বসে কান্দে, কানতে কানতে চোখের পানি ফেলে ফেলে অস্থির হয়ে গেছে। লোকজন জিজ্ঞেস করে, কি ব্যাপার, কান্দো কেন? বলে আমার শান্তি নাই। কি নাই? শান্তি নাই। যে জিজ্ঞেস করে বলে আমার শান্তি নাই। একজন বলতেছে তোমার শান্তি যে নাই, তোমার ঘরে যে চাকরি করতে একটা ছেলে, এর নাম কি? বলে ইসলাম। বলে কত বড় বেকুব তুমি, ঘর থেকে ইসলাম পিটাই পিটাই বের করে দিয়েছো, তুমি শান্তি খুঁজে বেড়াও। যে গিয়ে দেখো ইসলাম যেখানে শান্তি সেখানে। আজকে ঘর থেকে আমরা অঘোষিত পিটাইয়া পিটাইয়া ইসলাম বের করে দিয়েছি। আপনার লেবাসে, আপনার কথায়, কাজে, আদবে, আখলাকে, চরিত্রে, সমাজে, রাষ্ট্রে, সংসদ ভবনে কোথাও ইসলামের নাম পর্যন্ত এখন ব্যবহার করে না। ইসলামকে পিটাই পিটাই আমরা বের করে দিয়েছি, আর আমরা সমাজে শান্তি চাই। এটা বোকার স্বর্গে বাস করার মতো, ঠিক কিনা বলে? এই জন্য ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ তাআলাকে স্মরণ করবেন যেখানে, আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে সেখানে, ঠিক কিনা বলেন? তাহলে আজকে থেকে এই যে পরিচালিত জিকিরগুলা যদি আমরা তো পাইলাম না, আপনি যদি পান আমাকে জানাই দিন, আমি আপনাদের সাথে জিকির করবো। যদি না পান তাহলে আজকের কথাগুলো আমরা মেনে নিতে পারবো তো ইনশাল্লাহ? সবাই পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।